নমস্কার বন্ধুরা, নিখিল লিমার কমেডি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো। দিনটা ছিল 30শে জুন। তোমরা অনেকেই জানো ওই দিন আমাদের অ্যানিভার্সারি ছিল। আর ছোটদিদিকে তোমরা দেখেই বুঝতে পারছো যে ওর শরীরটা খারাপ। আর তারপরে স্নান টান করে এসেই ও ওর কাজে ব্যস্ত হয়ে পড়েছে। ছোটদিদি কী কাজে ব্যস্ত চলো তোমাদের একটু পরেই বলছি। ছোটদিদির হাতে ডাবটা দিয়ে বললাম তাড়াতাড়ি ডাবটা খেয়ে নে। কিছুতেই খাবে না, জোর জবরদস্তি ওকে খাওয়ানো হচ্ছে। এরপর আমার বেশ কিছু কাজ ছিল, সেই কাজগুলো আমি সারতে চলে গেলাম। আর প্রায় ঘন্টা দেড়েক পর ছোটদিদিকে বললাম তুই ভাত খাবি তো। ওকে ভাত দিয়ে আমি আমার কাজগুলো সেরে নিলাম। আর দেখো ভাতের ভিডিওটা আমি নিতে ভুলে গেছি। এরপর আমরাও খাওয়া দাওয়া করে নিলাম। আর আমরা খাওয়া দাওয়া করে উঠে ছোটদিদিকে লেবুটা দিয়ে দিলাম। বললাম তাড়াতাড়ি করে লেবুটা খেয়ে একটু রেস্ট নে, কিন্তু রেস্টটা নিল কোথায়? আমিই একটু রেস্ট নিয়ে নিলাম, ও আর রেস্ট নিল না। যাই হোক, নালে আমার শরীরটা খারাপ করবে। তারপর উঠে রাত্রিরে রান্নাটা বসিয়ে দিলাম। একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে দইটা বসাবো বলে দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। আজকে রান্না বিশেষ কিছু হবে না। তোমাদেরকে প্রথমেই বলেছি ছোটদিদির শরীর খারাপ, তাই একদম সিম্পলের উপরেই রান্না হবে। বরবটি আলু ভাজা, ডাল আর ভাত। আর ওদিকে ছোটদিদির জন্য পেঁপে ভাতে, আলু ভাতে। মেন ব্যাপারটা হচ্ছে কি, ছোটদিদির জন্ডিস ধরা পড়েছে, সেই জন্য ওকে একদম সাদামাটা খুব রেস্ট্রিকশানে রাখা হয়েছে। যার কারণে আজকের দিনটাতেও আমাদের এই রকম রান্না হয়েছে। কর্তামশাই বলেইছিল যে এই ভিডিওটা ছাড়তে হবে না। আমি বললাম কেন? আমরা ভালো মন্দ যখন করি তখন তো বন্ধুদের সাথে শেয়ার করি, কিন্তু আমাদের আজকে খারাপ সময় বলে বন্ধুদেরকে শেয়ার করব না, সেটা কি করে হয়? হ্যাঁ, আমি শেয়ার করব। তো যাই হোক, তারপরে এদিকে বড়দিদি আর ছোটদিদি এই যে দুজনে মিলে আমাদেরকে একটা গিফট দেবে, মানে কার্ড একটা গিফট দেবে, তার জন্য ওরা সেগুলো তৈরি করছিল। কর্তামশাই অফিস থেকে আসার পরে তাড়াতাড়ি আমরা রাতের খাওয়াটা কমপ্লিট করে নিলাম। চলো কেকটা কেটে নিই। দূরে যাও, দূরে আসো। চেয়ারটা সর। ধোঁয়া হয়ে গেছে পুরো। কি সুন্দর গন্ধ, কি সুন্দর গন্ধ। গন্ধ হবে না? ছিড়ি গন্ধটা। আরে বল না। হ্যাপি অ্যানিভার্সারি টু হ্যাপি ইউ। অ্যানিভার্সারি টু ইউ। তোমার বলতে কি অসুবিধা হচ্ছে? আরে ভিডিও 12টা বেজে যায়। ব্যাট 12টা বাজেনি। আমি হ্যাপি অ্যানিভার্সারি টু ইউ। না, তোমার আর কেক খাওয়া যাবে না, একটুখানি। দিলো ক্রিমটা দিলো আমাকে। এই বাবা দেখো, ওর না শরীর খারাপ। হ্যাঁ। দেখতে না বাবা একটু খাই। খেতে দে না আমাকে বলো। একটুকুনি খেতে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। Thank you. একটু Thank you, thank you. কার্ডটা দে। আরে কেকের ভিতরে আমার কার্ডটা দে। হাতটা দে। থ্যাংক ইউ হেভি না। দেখ কিভাবে দেখ কেকে। দাঁড়াও, ছোট দিদি গিফট দিয়েছে এটা। আর বদলে কি ওর গিফট নিয়ে আসবি তো? তো গিফট নিয়ে আয়। অনেক কিছু লিখেছে এখানে। ও ছোট দিদি কি লিখেছে চলো তোমাদের পড়ে শোনাই। বহু বছর কেটে যাবে এবং একের পর এক বার্ষিকী আসবে, কিন্তু একে অপরের প্রতি তোমাদের ভালোবাসা প্রতিটি দিন অতিবাহিত হওয়ার সাথে সাথে আরও শক্তিশালী হতে থাকবে। শুভ বিবাহবার্ষিকী মা ও বাবা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। খুব সুন্দর হয়েছে। এটাই সকাল থেকে তৈরি করছে, শোয়নি কিছু না, রেস্ট নেয়নি, বসে বসে পড়ে গেছে। হ্যাঁ। বদি তোর গিফটটা দে, দেখাই। বদিদির গিফটটাও খুব সুন্দর হয়েছে। ও একটা ফটো ফ্রেম নিয়ে এসেছে, দারুণ দেখতে। নিজেরাই কেক খেতে ব্যস্ত আর চাদরটা নষ্ট করলো। এ দেখো এটা দিয়েছে। আর ফটোটা আসা এখন বাকি আছে। এটা ফটোটা এখন করতে দেওয়া হয়েছে, ফটোটা এখন এসে পৌঁছায়নি। আচ্ছা। তুই এটা দে আমাকে, চার্জারটা দেখাই। এমনি কেবল জ্বলবে না, চলবে না, তাহলে চার্জ নেই। এদিকে আয়।
আমি কিন্তু বলিনি, হ্যাঁ তুই অনেকটা কেক খেয়েছিস তো। রেড ভেলভেট তাই খেতে দিলাম না, আর দিতাম। এই হচ্ছে না তো, এটা চার্জারের পিছনে বুঝতে হবে। এইটা চার্জার নিয়ে এসো ঘর থেকে। আচ্ছা, প্রথমে ভেবেছিলাম ভিডিওটা ছাড়বো না, তারপর ভাবলাম যে না, ছেড়েই দিই। তাই ভিডিওটা ছাড়তে একটু লেট হয়ে গেল। বন্ধুরা, তোমরা খুব কিছু সুন্দর মনে হয়েছে। করো না, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক দিও। চলো এরপর আমাদের অনেক কাজ আছে, এখন ভিডিও করতে হবে, বুঝেছো? আমার শুতে শুতে এখন রাত্রি 1টা 1:30 বেজে যাবে। চলো টাটা, আজকের মতো এখানে অবধি থাক।